রাতে আমার বিশ্বাসটাকে গলা টিপে মেরেছো না, তারপরে তোমাকে বিশ্বাস করতে আমার ভয় করে, আর আমি করছিও না বিশ্বাস। তাই আবারও বলছি, তুমি যদি এরকম কোনো কাণ্ড ঘটিয়ে থাকো, প্লিজ আমায় নো, বিলিভ মি সাকব, সাকব আমি তোমার সাথে ছিলাম তো। আর সে কোথায় শুটিং এ গেছে, কি করছে, কি বৃত্তান্ত আমি কি করে জানবো? আর তাছাড়া তোমার সাথে আমার যে সম্পর্কটা সেটা এখন খারাপ হয়ে রয়েছে, ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। আমি এই সময় চেঁচে এরকম একটা কাজ কেন করবো সাক্ষ্য? ছি 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 ছি, এরকম একটা বিচ্ছিরি সিচুয়েশনে ফেসে গেল আসি। কি করছে, কিভাবে সবটা হ্যান্ডেল করছে কে জানে। না না, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। হ্যালো পাপাই, আমাদের বেরোতে হবে, তুমি এক্ষুনি গাড়ি বের করো। দুর্দান্ত প্ল্যান করেছো যে সত্যি সত্যি আশিকে আর কেউ বাঁচাতে পারবে না। সিরিয়াসলি সাক্ষ্য, ভাবতে পারছি না আশির এত লোভ। তোমার ম্যানেজার তো, প্লাস পাবলিকলি তোমার স্ত্রী হিসেবে একটা পরিচয়ও আছে, তারপরে এরকম একটা জঘন্য কাজ কি করে করতে পারলে বলো তো? তোমার রেপুটেশন একটা কোনো বদরেশন নেই ওর? আশি জেনে বুঝে এমন কাজ করেনি মধু। হাউ ডু ইউ নো? সাক্ষ্য, এসব ব্যাপারে কিছু বলা যায় না। দেখো, আমি হয়তো এই পজিশনে নেই যে তোমাকে আমি জোর করতে পারি, বাট তাও বলবো, প্লিজ এইসব ম্যাটারের মধ্যে পড়ো না, যেও না থানায়। আশি আমার এমপ্লয়ি, ও এত বড় একটা বিপদে পড়েছে, ওদিকে বাচ্চুদাও ফেসে গেছে, আর তারপরেও এইসব জানার পরেও আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? তুমি এটা ভাবতে পারলে মধু? কারণ এখনো আমি তোমার ভালো চাই, সেটাতে কোনোদিনও খাত ছিল না, আর আজও নেই। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তুমি একজন সুপারস্টার তো, আর মিডিয়া সুপারস্টারদের এরকম রসালো খবর পেলে আর কিচ্ছু চায় না। তাই বলছি, প্লিজ এইসব ম্যাটার থেকে একটু দূরে থাকো, জড়িও না নিজেকে এসবের মধ্যে। তুমি যত এসবের মধ্যে ঢুকবে তত তোমার গায়ে কাদা লাগবে।